বেশ খানিকটা দুধ আমি জাল করে নিয়েছি আগের থাকতে, ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে দেখো এর মধ্যে বেশ খানিকটা সুজি দিয়ে দিলাম। সুজিটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো দিয়ে দিলাম ওর মধ্যে ময়দা, দিয়ে আবারও উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে কিছু নারকেল আমি আগের থেকে কুড়িয়ে রেখেছিলাম, সে নারকেলটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে তারপরে 1 চিমটে দিয়ে দেবো লবণ, স্বাদের ব্যালেন্সটা তাহলে ঠিকঠাক থাকবে। এভাবে আমি 10-15 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। এদিকে রেস্ট হতে হতে আমি দেখো কিছু মৌরিও আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা রেস্ট হতে হতে একটা রস তৈরি করে নেবো। কফি মগের 1 মগ জল দিলাম, তার হাফ দিলাম হচ্ছে গুড়, তার হাফ দিলাম হচ্ছে চিনি, আর দিয়ে দিলাম এলাচ। এটা একটা রস তৈরি করে নেবো। আজকে মানে রসে ভেজানো মালপোয়া করব। ঘনত্বটা তো তোমরা দেখেই বুঝে নিয়েছো কিরম ঘনত্বের বানিয়েছি। এদিকে তেল বসিয়ে দিয়েছি, 2 হাতা ব্যাটার দিয়ে এবার ওগুলোকে মালপোয়া শেপে ভেজে নেবো। তারপরে দেখো এগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। 4টে-5টে একসাথে করে ভেজে নেবো। এটা ভাজা হতে হতে যে রসটা তৈরি করছি একটু চিটচিটে হলেই হয়ে যাবে। রসটা আমার তৈরি হয়ে গেলো, এটাকে নামিয়ে রেখে এদিকে মালপোয়াগুলো লালচে করে ভেজে নিয়ে ওই রসের মধ্যে ডুবিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট, তারপরে তুলে নেবো। ভালো লাগলে লাইক আর একটু শেয়ার করে দিও। বেশ খানিকটা দুধ আমি জাল করে নিয়েছি আগের থাকতে, ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে দেখো এর মধ্যে বেশ খানিকটা সুজি দিয়ে দিলাম। সুজিটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দেখো দিয়ে দিলাম ওর মধ্যে ময়দা, দিয়ে আবারও উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে কিছু নারকেল আমি আগের থেকে কুড়িয়ে রেখেছিলাম, সে নারকেলটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে তারপরে 1 চিমটে দিয়ে দেবো লবণ, স্বাদের ব্যালেন্সটা তাহলে ঠিকঠাক থাকবে। এভাবে আমি 10-15 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। এদিকে রেস্ট হতে হতে আমি দেখো কিছু মৌরিও আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এটা রেস্ট হতে হতে একটা রস তৈরি করে নেবো। কফি মগের 1 মগ জল দিলাম, তার হাফ দিলাম হচ্ছে গুড়, তার হাফ দিলাম হচ্ছে চিনি, আর দিয়ে দিলাম এলাচ। এটা একটা রস তৈরি করে নেবো। আজকে মানে রসে ভেজানো মালপোয়া করব। ঘনত্বটা তো তোমরা দেখেই বুঝে নিয়েছো কিরম ঘনত্বের বানিয়েছি। এদিকে তেল বসিয়ে দিয়েছি, 2 হাতা ব্যাটার দিয়ে এবার ওগুলোকে মালপোয়া শেপে ভেজে নেবো। তারপরে দেখো এগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। 4টে-5টে একসাথে করে ভেজে নেবো। এটা ভাজা হতে হতে যে রসটা তৈরি করছি একটু চিটচিটে হলেই হয়ে যাবে। রসটা আমার তৈরি হয়ে গেলো, এটাকে নামিয়ে রেখে এদিকে মালপোয়াগুলো লালচে করে ভেজে নিয়ে ওই রসের মধ্যে ডুবিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট, তারপরে তুলে নেবো। ভালো লাগলে লাইক আর একটু শেয়ার করে দিও।